নমস্কার, সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা আশা করি সবাই ভালো আছেন। এমন একজন ব্যক্তিত্ব যার কাছ থেকে অনেক কিছু জানার আশা আমাদের দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তিনি আশা পূরণ করছেন। এত রকম আলোচনা তার ইউটিউব চ্যানেলে হচ্ছে। এই সাধনা জগৎ নিয়ে, তন্ত্র নিয়ে, স্পিরিচুয়াল ব্যাপারগুলো জানছি। আজকে ঠিক করেছি তার কাছে জানবো ভূত প্রেত। বাস্তুতে অনেকেই ফিল করেন, অনেকে আবার এগুলো বিশ্বাস করেন না। ভূত প্রেত, নেগেটিভ এনার্জি, হ্যাঁ, এই ব্যাপারগুলো আদৌ কি সত্যি? অনেক ঘটনা অনেক শুনি, আমরা অনেক কিছু জানতে পারি। অনেক সেলিব্রিটিরাও তাদের ঘটনাগুলো বলেছেন একদম ন্যাশনাল লেভেলের চ্যানেলে। আমরা কিন্তু এক্সপিরিয়েন্সগুলো শুনেছি। আমি তো পার্টিকুলারলি মানি, ঈশ্বর যেমন মানি সেরকম ভূত প্রেত মানি। কিন্তু অনেককে শুনিয়ে এগুলো নয়, এগুলো বা হয় না, এরকম একটা অবিশ্বাস আছে। আবার অনেক মানুষই কিন্তু এগুলো মানেন। তো এই যে ব্যাপারগুলো, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, এইগুলোতে তিনিও এক্সপার্ট। তিনি আজ থেকে নয়, আমি বললাম না 20 বছর তাকে আমি চিনি এই মিডিয়া জগতে, সোশ্যাল মিডিয়া, টিভি মিডিয়া, সর্বত্র। তো আপনাদেরও তো অনেক রকম জিজ্ঞাসা আছে, আপনারা কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন এবং লাইক দিন। প্রোগ্রাম আরও আসবে, আপডেট আপনারা পর পর তাহলে পাবেন। বিভিন্ন রকম আলোচনা হবে, আজকেও আলোচনা করব। আর আপনারা ফোন নাম্বারটা প্রয়োজনে আমি বলি, স্ক্রিনে ফোন নাম্বারটা রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। কারণ অনেকের অনেক রকম সমস্যা রয়েছে জীবনে, আপনারা আলোচনা করে নিতে পারবেন। 9088146864 আর 8697535727। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। তিনি বৌদ্ধ তন্ত্র সাধিকা, জ্যোতিষ তন্ত্র সাধিকা, তিব্বতী তন্ত্র সাধিকা এবং বশীকরণ স্পেশালিস্ট বা ফেনশুই এক্সপার্ট তিনি, বাস্তুবিদ এবং হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল অ্যান্ড ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট তিনি, এবং ব্রাঞ্চ প্রেসিডেন্ট অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল। আর বারবারই বলছি, অনলাইনে কনসালটেশন আপনারা পাবেন, তার জন্য পরে যোগাযোগ করবেন। আজকে খুব মনোগ্রাহী এটা আলোচনা হবে, নেগেটিভ এনার্জি নিয়ে, ভূত প্রেতের ব্যাপার নিয়ে আমরা জানবো। আগের এপিসোডে এঞ্জেল নিয়ে জেনেছি, এঞ্জেলের ব্যাপারগুলো। তো তার কাছ থেকে না জানলে আর তো আমাদের মন প্রাণ ভরবে না, কেননা তার কাছে জানার মানে ইচ্ছেটা প্রকাশ করলে আপনার দিন দিন খিদে বাড়বে যে আরও জানবো, আরও জানবো, আরও জানবো। কেননা তার কিন্তু অপরিসীম জ্ঞান রয়েছে এই ব্যাপারে। তো আলোচনা হবে। আলাপ করাই উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে মাতা অনামিকা। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। ভূত প্রেতের ব্যাপারে আজকে জানবো। ভূত প্রেত নিয়ে অনেকেই মানেন, অনেকেই মানেন না। তো আমাদের মধ্যে একটা মানে জোর করে কোনো জিনিসকে যেরকম কাউকে বোঝানো যায় না, আর যে বুঝে আছে তাকে বোঝানো যায় না। হ্যাঁ, এটা তো জানেন তো, যে সব জানতা তাকে কিন্তু বোঝানো যায় না। ভূত যেরকম আছে, মানে ঈশ্বর যেরকম আছে তার অপোজিট নেগেটিভ আছে, আলো যেরকম আছে তার অপোজিট অন্ধকার আছে। সব কিছুরই নেগেটিভ পজিটিভ দিক আছে। আজ থেকে 20-22 বছর আগেও কিন্তু আত্মা মাপার মেশিন কিন্তু বিদেশে ছিল, তার নাম ডেকান্ডার মিটার। এখন আপনারা কি দেখতে পাচ্ছেন 20-22 বছর, তার আগেও তো ছিল। আমি যতদূর যখন থেকে জেনেছি তখন 20-22 বছর আগেকার কথা। এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কিছু কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটররা তারা গিয়ে বিভিন্ন জায়গায় রাত্রিবেলা স্টে করে আত্মার অস্তিত্ব খুঁজে বার করছে। কিন্তু যখন আমি এই প্রোগ্রাম করেছিলাম যে নেগেটিভ এনার্জির প্রভাব বা কোনো কিছু, তখনও অনেক মানুষ বলতো না এই সব আবার হয় নাকি, ভূত বলে কিছু আছে নাকি। কারণ গায়ের জোর দেখিয়ে তো কোনো লাভ নেই। তারাই আবার অনেক সময় যখন বিপদে পড়ে তখন কিন্তু তারাই আবার ভাবে, সেই মুহূর্তের জন্য ভয় পায়, তারপর আবার যেই হয়ে গেল মানে মিটে গেল সমস্যা, না ওটা মনে হয় আমার একটা মনের ভুল ছিল। কারণ মানুষ ভুলতে কিন্তু খুব ভালো পারে। আজকের ঘটনা একটা ঘটলো আপনার সাথে, 2 বছর বাদে কিন্তু আপনার ঘটেছিল। সেই ঘটার সময় যে সেই মানে ঘটনা যে সেই সময় সহ্য করতে পারছিলেন না, সেই ঘটনা আপনার মনে থাকবে। কিন্তু সেই দিনটার মতো সেই ব্যথা, সেই বেদনা, সেই দুঃখ, সেই কষ্ট কিন্তু আর 2 বছর বাদে থাকবে না। থাকে কি? কারোর ক্ষেত্রেই থাকে না। কারোর কোনো আত্মীয় স্বজন যখন মারা যায় কত দুঃখ, কত কারোর 2 বছর, কারোর 4 বছর, 5 বছর থাকে। কিন্তু সেই মানুষটা হয়তো মনে থেকে যায়, কিন্তু সেই দিনের দিনটা থাকে না। ঠিক সেই রকমই আত্মাদের কি করে, আত্মাদের তো কোনো কাজ নেই। মানুষ কি করে, কর্মের ভিতরে থাকছে বলে সবকিছু ভুলে যাচ্ছে। বিভিন্ন কাজে, সমস্যার চাপে, সংসারের চাপে, কাজের চাপে ভুলে যাচ্ছে বা ভুলতে পরিস্থিতিতে বাধ্য হচ্ছে। যারা ভুলতে পারে না তাদেরকে বলা হয় আপনি ভুলতে শিখুন, যে কোনো খারাপ জিনিসকে ভুলতে শিখুন। আপনি যদি অতীত নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার সেটা সমস্যা, আপনাকে এগোতে পারবেন না, আপনি অতীতের জালেই আটকে থাকবেন। কিন্তু আত্মাদের কিন্তু ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো।
আমরা কেন নেগেটিভিটিকে দেখতে পাই, বা নেগেটিভিটির যারা মারা গেছে তারা কেন বারবার ফিরে আসে, এটা আগে জানতে হবে। কেন 13 দিন কাজকর্ম হয়, কারোর ক্ষেত্রে 15 দিন, কারোর কাছে 21, কারোর 1 মাস হতেই পারে যে কাজকর্ম অসহজগুলো চলে, কেন পালন করা হয়। প্রথম কথা হচ্ছে আত্মা শরীর থেকে বেরোনোর পর নিজেই বুঝতে পারে না সে মারা গেছে কিনা, এটা হচ্ছে ফার্স্ট। এর বৈজ্ঞানিক যুক্তি আছে, যে বিদেশে যে নিয়ে আত্মা সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে সেই সব আপনারা নিজেরাও এখন জানেন। তারপরে হচ্ছে যখন তার পরিবেশে যখন দেখে সবাই একটা জিনিস ঘটনা করছে, কেউ তাকে দেখতে পাচ্ছে না, তার শরীর নেই, তিনি মৃত, সেটা বুঝতে বুঝতে তার 13 দিন কেটে যায়। এবার হচ্ছে গিয়ে সে বুঝলো, সে ভালো মানুষ হলে, তার কোনো ইচ্ছা না থাকলে, কারণ মৃত্যু তো কখনো কাউকে বলে আসে না, মৃত্যু হঠাৎই হয় মানুষের, স্বাভাবিক হোক আর অস্বাভাবিক হোক। তো এবার মানুষের চাহিদা শেষ নেই, শেষ আমরা হয়তো ভাবি একটা মানুষ 80 বছর বয়স হয়ে গেছে, ওর আর মনের কি ইচ্ছা আছে, এটা বলেই থাকি। এটা তো বাজে কথা, মনের ইচ্ছা কিন্তু কখনো শেষ হয় না, আমরা মানুষকে বলে বলে তার বয়স বাড়িয়ে দিই। কোনো মানুষ এখন তো এটা নিয়ে অনেক মানুষ তো যা সচেতন হয়েছে, কোনো মানুষকে এই তো 45 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ এখন এইসব জামা কাপড় পরা কি ঠিক, এরকম অনেকে বলে, তো সেই নিয়ে অনেকে চর্চা করছে। তো যাই হোক, এখন অনেক মানুষ সচেতন ফাস্ট হয়েছে, এখন অনেকের মুখ বন্ধ হয়েছে। কিন্তু এই যে যখন আরো বৃদ্ধ হয়ে যায়, কোনো 70-80 বছরের মানুষ যদি দেখা যায় যে পার্কে একটু বসে রয়েছে বা আড্ডা মারছে, সিনেমা দেখতে যাচ্ছে, কোনো কোনো নিন্দুকেরা তাকে বলে থাকে, দেখো বুড়িটার এখনো ঘাটে যাওয়ার সময় হয়ে গেল, আমি একদম ভাষায় বললাম কথাটা, ঘাটে যাওয়ার সময় হয়ে গেল, এখনো বুড়ো শখ মিটছে না। আরে বাবা, তার জীবন, তার শখ থাকতেই পারে। সেই রকম মানুষের চাহিদা, মনের চাহিদা কিন্তু তার মৃত্যু পর্যন্ত থাকে না। কারোর মনের বয়সও হয় না, জ্যোতিষগত কথায় বলছে তাদের বুধ নিচস্ত, মানে বুধ স্ট্রং নয়। যাদের বুধ স্ট্রং নয় তারা কিন্তু 80 বছর বয়সেও 5 বছর বয়সের মতো শিশু সুলভ থাকবে। আপনার আশেপাশে, আপনার চতুর্দিকে দেখবেন কিছু কিছু মানুষ থাকে বয়স হয়ে গেছে, কিন্তু সেই বাচ্চাদের মতো নাছর বা যে জেদ, সেগুলো কিন্তু তাদের যায় না। তো এটা হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার। এবার এই অতৃপ্ততা নিয়ে 80 বছরেও অনেকে মারা যাচ্ছে, কেউ 60 বছরে মারা যাচ্ছে, কেউ 70 বছরে মারা যাচ্ছে, আবার অ্যাক্সিডেন্টাল ডেথে কেউ অল্প বয়সেও মারা যাচ্ছে। কিন্তু তার যে ইচ্ছাগুলো কোথায় যাবে? তার থেকেও বড় আরো সমস্যা হচ্ছে অপমৃত্যু। কেউ নিশ্চয়ই শখ করে নিশ্চয়ই আত্মহত্যা করে না, যে আমার আজকে মনে হলো যেরকম সিনেমা দেখে আসি, যাই আজকে গিয়ে একটু আত্মহত্যা করে আসি। কারণ ওটা যে আত্মহত্যা করছে, সে সুস্থ মস্তিষ্কের মানুষ হলেও সেই মুহূর্তের জন্য সে অসুস্থ, তার রাগ হলো এমন একটা হলো, সে সুইসাইডটা করে ফেললো। সে জানে একবার মারা গেলে সে কিন্তু আর ফিরে আসতে পারবে না, তারপরেও এটা সিনেমা দেখার মতো না যে গেলাম ঘুরে আবার দেখে চলে এলাম, তো মারা গেল। তো এই যে সেই মুহূর্তের জন্য তো সে ভুল করলো, সুইসাইড করলো, কিন্তু তার যে আকাঙ্ক্ষা ছিল কিছু একটা, বা যার জন্য সে সুইসাইডটা করলো, সেই ব্যক্তি যদি সে দোষী হয়ে থাকে, তার পেছনে হোক, তার সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারে, ভূত হয়েছে, মানে সে যখন মারা গেল তারপরে আমরা যাকে ভূত বলছি আসতে পারে। এছাড়াও যারা পরিবারে রয়েছে, কেউ অনেকে তো আছে বিষ টিষ খাইয়ে মেরে দেয় বা কিছু, সেও সেই রকমই। আত্মা যদি শক্তিশালী হতে পারে, আনন্যাচারাল ডেথ হয় অনেকেরই। তো বিভিন্ন ভাবে মৃত্যু যখন মানে সম্পূর্ণ সফল মানে ভাবে হয় না, তার সমস্ত জীবনটা সে সফলভাবে কাটাতে পারেনি, তার ভেতরে দুঃখ, অনেক মোহমায়া, অনেকের হয়তো স্বপ্ন সব পূরণ হয়ে গেছে, আশা নেই কিছু, কিন্তু ওই যে পেছনে পিছু টান কাউকে ফেলে রেখে গেছে। আমি ছোটবেলায় এরকম অনেক ঘটনা শুনেছি, আমাদের এলাকাতেও ছিল যে বাচ্চা রেখে মা মারা গেছে, হ্যাঁ, এবং তাকে রীতিমতো বাচ্চাকে খাওয়ানোর জন্য, সে কি করে খাবে, তার তো দেহ নেই, কিন্তু সে মনে করছে এসে বাচ্চাকে দুধ খাওয়াতে আসছে, এইভাবে এসে বাড়িতে নাকি তাকে তন্ত্রমন্ত্র করে ছাড়ানো হয়েছে। এরকম ঘটনা কিন্তু আপনারা বাচ্চার টানে চলে আসতো, বাচ্চার টানে চলে আসতো, বাচ্চাকে খাওয়াবো। হ্যাঁ, তো এই যে আত্মার প্রভাব, এবার কেন এই প্রোগ্রামটা করছে, অনেকেই আপনারা রিকোয়েস্ট করেন, ফোন করে বলেন যে রিকোয়েস্টটা এই কারণ, মানে রিকোয়েস্টের প্রোগ্রামটা এই কারণে যে কেন আসে তার তো আমি বললাম যে অস্তিত্ব থাকে। এবার এটা কি আপনারা জিজ্ঞাসা করেন, যদি আমার কোনো প্রিয় ব্যক্তি হয়, বাবা, কাকা, জ্যাঠা, তারা কি আমার ক্ষতি করবে? এখন আত্মা ক্ষতি করবে কিনা সেটা আত্মা জানে না, আপনি জানেন না, আমি জানি।
কারণ আমাদের কাছে যখন দেখাতে আসবে তখন দেখবো হ্যাঁ সে ক্ষতি করছে না ভুল করছে, সেটা পরে, সেটা বিচার সাপেক্ষ। কিন্তু আত্মা যে আপনার ক্ষতি করবে না ভালো করবে না আপনাকে আশীর্বাদ করবে, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে সেই আত্মার উপরে। এবং আরও একটা কথা বলে দিই যে প্রত্যেক অমাবস্যাতে আমাদের মৃত পূর্বপুরুষ যারা রয়েছেন তারা সবাই কিন্তু, যারা উদ্ধার হয়নি বা তারা এখনো স্বর্গলোক লোকগত ইয়েতে হয়নি বা প্রেত লোকেই আছে, হ্যাঁ, তো সেই জায়গায় তারা কিন্তু প্রত্যেক অমাবস্যায় আসে এবং তারা কিন্তু অতৃপ্ত বলে তাদের জল তেষ্টা পায়। তো সে তখন আপনারা যদি সামান্য যে কারণে আত্মার জন্য বাস্তুদোষ হয়, তখন যদি জলে তিল এবং চিনি মিশ্রিত করে যদি গঙ্গা জলে আপনারা নারায়ণ 3 বার ওং নমো নারায়ণে বলে সেই ব্যক্তির নামের আগে প্রেত যোগ করে যদি তুলসী গাছে জল ঢালতে পারেন, বা যারা তুলসী গাছে না ঢালতে চাইছেন তারা অন্য জায়গায় পবিত্র জায়গায় ঢালতে পারেন, গঙ্গায় যেতে পারেন, পুকুরে দিতে পারেন, তাহলে কিন্তু সেই যদি অতৃপ্ত হয়ে থাকে তারা কিন্তু খুব তুষ্টি লাভ করে এবং তার ফলে তারা কিন্তু আশীর্বাদ দেয়। এবার হচ্ছে গিয়ে এই আত্মারা কি সত্যি কি আমাদেরকে ক্ষতি করে, আমাদের কি কোনো ক্ষতি হচ্ছে? ওনারা যদি ক্ষতিও না করে, আপনার কিন্তু নেগেটিভিটির কারণে আপনার জীবনে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনারা হবেন। কারণ সেই জগৎ আর এই জগতের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তাই যে কোনো নেগেটিভ শক্তি যে রয়েছে, সেই নেগেটিভ শক্তির জন্য যদি আপনার বাড়ির আশেপাশে থাকে, আপনার প্রিয়জন, আপনার বন্ধু বান্ধব, আপনার মা বাবা, তাদের যথাসাধ্য চেষ্টা করে আপনারা বাড়িতে গরুর পুরাণ পাঠ করতে পারেন, নারায়ণ সত্যনারায়ণ দিতে পারেন, তাদের নামে গয়ায় গিয়ে পিণ্ডদান করতে পারেন। তারা অতৃপ্ত বলে ঘুরছে, তারা তো উদ্ধার হতে পারছে না, কিন্তু সেই যে একটা নেগেটিভ জিনিস আপনার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তার ফলে কিন্তু একে বলা হয় ইভিল আই, মানে আপনার বাড়ির ওপরে প্রেতের দৃষ্টি পড়ছে। সে তো প্রেতের দৃষ্টি পড়ছে এবং প্রেতের দৃষ্টি পড়ার জন্য আপনার কিন্তু সংসারে অনেক ছোট ছোট বাচ্চাদের অসুস্থতা হতে পারে। যার ওপরে বেশি আকর্ষণ, এমনও দেখা গেছে যে তাকে ডাকে আমার সাথে আর কি চলে এসো, মানে ভালোবাসি তো আমি, ভালোবেসে আসছি, সে ভাবছে আমি তো ভালো আছি, আমি ভালো আছি, সেও আমার সাথে চলে আসুক, কোনো অসুবিধা নেই। তার তখন কিন্তু হিতাহিত জ্ঞান থাকে না, কোনটা এই লোক সে লোক, সে চায় সেই তার কাছের মানুষটা তার কাছে যেন চলে আসে। তাহলে তাকে প্রতিদিন তাকে কষ্ট করে এক লোক থেকে আরেক লোকে আসতে হবে না, তাকে কষ্ট পেতে হবে না। তো এটা একটা নেগেটিভ এলো। 2 নম্বর হচ্ছে গিয়ে যে এই সব কারণে আপনার বাড়ির পজিটিভিটি, বাস্তুরও কিন্তু একটা ছক হয় এবং বাস্তুতেও কিন্তু গ্রহের অবস্থান থাকে, প্রত্যেকটা দিকে থাকে। পশ্চিম দিক শনির, পূর্ব দিক রবির, উত্তর দিক হচ্ছে চন্দ্রের, দক্ষিণ দিক মঙ্গলের, সেরকম থাকে। যখনই আপনার বাড়িতে এইরকম প্রেতের উপদ্রব হবে, তখন কিন্তু কেতুর প্রভাব বেড়ে যায়, রাহু কেতুর প্রভাব বাড়িতে বেড়ে যায়। এবং দেখবেন, একটু ফলো করে দেখবেন, যেসব বাড়িতে রাহু কেতুর প্রভাব বেশি, সেই সব বাড়ি, যতই নতুন বাড়ি হোক না কেন, সেই বাড়ির দেওয়াল দিয়ে কিন্তু গাছ গজাবে। দেখেছেন তো, নতুন বাড়িতেও গাছ গজায়। পুরনো বাড়ি হলে আলাদা ব্যাপার, পুরনো বাড়ি, অনেক পুরনো বাড়ি, ইটের সিমেন্ট ফাঁকা হয়ে গেছে, সেখানে প্রকৃতির নিয়মে পাখিরা মল ত্যাগ করছে, সেখান থেকে গাছ হচ্ছে। কিন্তু নতুন বাড়িতেও কিন্তু এটা হয়ে থাকে। যদি আপনার বাড়িতে যদি মানে প্রেতের প্রভাব থাকে বা নেগেটিভ এনার্জির প্রভাব থাকে, তাহলে কিন্তু বাড়িতে অবাঞ্ছিত গাছ জন্মাবে, যা কিন্তু কথা নয়। দ্বিতীয় হচ্ছে সংসারের ভিতরে একটা খিটিমিটি থাকে, রোগ ব্যাধি তো বললামই, সঙ্গে অর্থের একটু সমস্যা দেখা যায়, হওয়া কাজ হতে চায় না, এগুলোও থাকে। এগুলো বাস্তুদোষের মধ্যেও পড়ে বা এর মধ্যেও পড়ে। তো এইগুলোকে আগে দেখতে হবে। আর একটা কথা বলে দিই লাস্ট, যে কিছু ছকে থাকে যাদের জীবনে এরকম ঘটবে, যেরকম যাদের চতুর্থে কেতু আছে এবং বা পঞ্চমে কেতু অবস্থান করছে, তারা কিন্তু এই ধরনের সমস্যা, এটা গ্রহগত হিসাবে তারা কিন্তু এই রকম সমস্যায় চলে আসে এবং তারা বারবার করে কিন্তু এই রকম দেখা যায় যে তারা এমন কোনো বাড়িতে গিয়ে বাস করছে, হয়তো নিজের বাড়ি না, সেই বাড়িটাই ওরকম। এটা হচ্ছে তার গ্রহগত সমস্যা। আর যেটা আমি বললাম যে প্রবলেম, যদি বাড়িতে ইভিল আই থাকে, তাহলে দৃষ্টি থাকে, সেগুলোকে কাটানোর ব্যবস্থা করবেন, সুখে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। শুনলাম
আপনারাও কিন্তু শুনলেন, আর অবশ্যই আপনাদের এরকম কোনো সমস্যা থাকলে মাতা অনামিকার সঙ্গে যোগাযোগ করুন। ফোন নাম্বার তো খোলা রয়েছে, স্ক্রিনে থাকছে, লিখে নিন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে ইউটিউব চ্যানেলে, প্রোগ্রাম থাকবে। ভালো থাকুন, শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার। নমস্কার।